গণতন্ত্রী পার্টির নেতা নুরুল ইসলামের বাড়িতে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার ছেলে তমহর ইসলাম মারা গেছে। মুমূর্ষু অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরুল ইসলাম। এবার মহাজোটের নোয়াখালী ১ আসনের প্রার্থী ছিলেন তিনি। গতরাতের এই অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে দাবি করছেন তার পরিবার। ঘটনার অনুসন্ধান শেষ করার আগে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে চাইছে না। মুন্নি সাহার রিপোর্ট। মাঝরাতে নুরুল ইসলামের ফ্ল্যাটে ধোঁয়া শনাক্ত করে উপরের তলার প্রতিবেশীরা দরজা ধাক্কা দিতেই খুলে সামনে দাঁড়ান অগ্নিদগ্ধ নুরুল ইসলাম। তখনও তার ছেলে তমহর কোথায় কেউ বলতে পারছিল না। যখন বাই বলতেছে যে তো আমার ছেলেটাকে বাঁচাও, তখনই আমরা এখানে পড়েছিল, উনি দাঁড়ায় ছিল, ছেলেটা এখানে পড়েছিল। পরে অন্ধকারের ভেতর থেকে প্রতিবেশীরাই বের করে তমহরের অগ্নিদগ্ধ লাশ। একটি বেসরকারি সংস্থায় চাকুরি থেকে যে 1 বছরের জন্য ছুটি নিয়েছিল মা রুবি রহমানের মতো লেখালেখি করার জন্য গিটারের চর্চা আরেকটু ঝালিয়ে নিতে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের লোকজন অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বলে দাবি করলেও হাসপাতালে মুমূর্ষু নুরুল ইসলাম যতক্ষণ কথা বলতে পারছিলেন ততক্ষণই বলছিলেন গত কয়েকদিন তাকে বিভিন্ন মহল থেকে হুমকি দেবার কথা। আমার ছেলে মোবাইলে এগুলো বলবো, আল্লাহ পথে আসেন, এগুলো ছাড়েন, নামাজ পড়েন, এইসব কি আধা ঘন্টা নির্বাচনে আমি আমার জন্য থ্রেট করছি, আপনি উইথড্র করেন, আপনি ছেড়ে দেন, সেটা আজকে 1 সপ্তাহ থেকে 10 দিন থেকে শুরু হয়েছে। গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের আত্মীয় স্বজনেরাও এই ঘটনাকে নাশকতামূলক বলে দাবি করেন। কাকে দেখবো, দারোয়ান বলতেছিল আমাদের সাথে, ও বলছে যে ফ্রিজের থেকে না কিসের থেকে এরকম, তো বলছে ছিল না, এটা ইচ্ছা করে বলছি কিনা কে জানে, ফ্রিজের থেকে তো এরকম হওয়ার কথা না। হ্যাঁ না, আর কারো কাছ থেকে শুনলাম না। এমন হইতে পারে ফ্রিজের ভেতরে কিছু রেখে গেছে। আমি তো মনে করি এটা টোটালি কোনো বা স্পেশাল কোনো বমঠম জাতীয় কিছু হয়তো, হ্যাঁ গান পাড়া কেউ রেখে গেছে, ওই বিচুদ্দি বাড়িতে যেটা হয়েছে আর কি, ওই ধরনের কিছু হতে পারে। দুপুরে লালবাটিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে ছিলেন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এবং তেজগাঁ পুলিশ। যে ফ্রিজ থেকে শর্ট সার্কিট হয়েছে বলে ধারণা করা হয়েছিল তাতে গত 3 বছর ধরে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না, এমনকি ফ্রিজের পেছনের অংশ অক্ষত বলে সাংবাদিকদের দেখান কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। তবে এটা নাশকতা কিনা তা নিয়ে তদন্ত শেষ না হওয়ার আগে কোনো মন্তব্য করতে চাননি তারা। আমার যেটা মনে হয় যে আগুনটা হয়তো এখানে হতে পারে, আমি আগে বলেছি যে বিশেষজ্ঞ রিপোর্ট পেলে আমরা বলতে পারবো, কারণ এটা আগে মন্তব্য করা যাবে না। যদি হয় এখানে প্রচন্ড তাপ হিট হয়েছে, সে কারণে হয়তো যে ব্লোটা হয়েছে সেজন্য এখানে হয়তো এদিকে একটু এফেক্টিভ, এইটুকুই, কিন্তু এর বাইরে খুব বেশি কিন্তু কোথাও ছড়ায় না। নুরুল ইসলাম এবং রুবি রহমানের ছেলে তমহরের লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। মা রুবি রহমান আমেরিকা থেকে ফেরত এলে তমহরের দাফন হবে। মুন্নি সাহা, এটিএন বাংলা, ঢাকা। চিকিৎসকরা জানিয়েছেন গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। তার শ্বাসনালী এবং শরীরের বেশিরভাগ অংশ আগুনে পড়ে গেছে। আগুনে পোড়ার এই ঘটনাটিকে রহস্যজনক হিসেবে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি। নোয়াখালী 1 আসনে নির্বাচন স্থগিত রাখার দাবিও জানিয়েছে দলটি। মানুষ কোষের রিপোর্ট। আগুনে পোড়ায় নুরুল ইসলামের শরীরের সব জায়গাতেই ক্ষতের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তার শ্বাসনালীর। সকালের দিকে কারো কারো সাথে কথা বললেও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বেশিরভাগ সময় তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন। ওনার যে অবস্থা বর্তমান, ওনার রিনাল ফেলোর আছে, কিডনি ফেলোর, ওনার হাইপারটেনশন আছে, ওনার ডায়াবেটিস আছে, মানে একটা সিস্টেমের সাথে বিভিন্ন সিস্টেম জড়িত। অতএব সেই ব্যাপারে আমরা যতটুকু আমাদের এখানে যথাসাধ্য আমরা চেষ্টা করছি, সকাল থেকে ওটিতে নিয়ে ওনার জন্য কাজ করা হচ্ছে। এখন ওনার অবস্থা বলা খুবই ডিফিকাল্ট, কারণ খুবই ক্রিটিক্যাল অবস্থা, খুবই গুরুতর। দুপুরে নুরুল ইসলামকে দেখতে আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি কিছু সময় তার শয্যার পাশে থেকে চিকিৎসার খোঁজ খবর নেন। দীর্ঘদিনের রাজনীতির এই সহকর্মীর জন্য ঢাকা মেডিকেলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ। পরশুদিন আমার অফিসে নুরুল ইসলাম এসেছিলেন। তিনি বলছিলেন যে তাকে বিভিন্নভাবে ফোনে বিভিন্ন রকম থ্রেট করা হচ্ছে, এটা বলছিলেন। গতকালও তার সঙ্গে দুপুরে কথা হয়েছে, উনি খুব আশাবাদী তার এলাকার জনগণের উপর যে উনি হয়তো জিতবেন ইনশাল্লাহ, কিন্তু আজকে এই অবস্থা, তার ছেলেটাও মারা গেল, খুব দুঃখজনক। গণতন্ত্রী পার্টি ঢাকা মেডিকেলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে রহস্যজনক হিসেবে মন্তব্য করেছে। না থাকলে অন্য কোনো ফ্ল্যাটে কোনো ঘটনা ঘটে নাই, কোনো কিছু আগুন লাগে নাই, কিছুই ঘটে নাই। এই ফ্ল্যাটটার মধ্যেই
কেন ঘটনা ঘটলো, এবং দেখা গেছে যখন প্রতিবেশীরা বাড়িতে তখন দেখা গেছে যে পাখা আছে সিলিং ফ্যানগুলা সব দুনিয়া মিশে গেছে গা। দুপুরে ঢাকা মেডিকেল থেকে নুরুল ইসলামকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় নুরুল ইসলামের ছেলে তমহর ইসলাম। তার মা ও বোন বিদেশে থাকায় মরদেহ বারডেম হাসপাতালে রাখা হয়েছে। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।